আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা স্ট্রং এবং উইক মার্কেট দেখে কিভাবে প্রাইস অ্যাকশনের মাধ্যমে ট্রেড করতে হয় সেসব জিনিস আমরা শিখব। ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, মার্কেট ঢুকে মার্কেটকে আমাদেরকে রিড করতে হবে, মার্কেটটাকে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে। তো ফার্স্টে আমরা টেকনিক্যাল যদি অ্যানালাইজ করতে আসি, আমরা ফার্স্টে কী কী জিনিস দেখতেছি। এই জায়গায় আমাদের একটা সেলিং মুভ ছিল 5টা বা 6টা, এখানে ক্যান্ডেল আছে এবং সবগুলোই আমাদের স্ট্রং। ওকে, আমাদের সেলিং সাইড কেমন? স্ট্রং। এখন বাইং সাইডে আসি, বাইং সাইডটা আমাদের তুলনামূলক স্ট্রং, একটা ক্যান্ডেল, আবার সেলিং সাইডটা আমার স্ট্রং। তো ওভারঅল আমার দুইটা স্ট্রাকচারে সেলিং সাইডটা স্ট্রং দেখলাম এবং বাইং সাইডটা এখানে আমাদের মোটামুটি একটা মাঝখানে যেহেতু উইক আর উইকের ভিতরে ক্লোজ, তো এটা 50% স্ট্রং। এবং এই ক্যান্ডেল দেখতেছি আমাদের সেলিং প্রেশার আছে, তো আমাদের সেলিং সাইডটা আমাদের এই জায়গায় স্ট্রং আছে। তো সো আমরা এখানে এই ক্যান্ডেলটাতে আমরা ডাউনওয়ার্ড আসতে পারি, এটা যদি উপরে যায় সুযোগ দেয় আমরা এখান থেকে ডাউনওয়ার্ড করবো। ওকে, আমরা এখান থেকে ডাউনওয়ার্ড করি, আমরা এখান থেকে ডাউনওয়ার্ড করলাম এই ক্যান্ডেলটা। তো এখানে আমরা ডাউনওয়ার্ডটা কেন করলাম? এখানে দেখেন উইক যেটা আছে, উইকের ভিতরে আমাদের সেলিং এন্ট্রি করছে, একটা সেলার এন্ট্রি করছে। যখন একটা উইকের ভিতরে অপোজিট পার্টের উইকের বডি যদি বড় হয়, সাপোজ আমাদের ক্যান্ডেল হলো গ্রিন কিন্তু উইক অনেক বড়, বডি কিন্তু আমাদের কি হয়েছে? ছোট। বডি হচ্ছে আমাদের 50% থেকেও ছোট, লেস দ্যান 50%। তো সো আমাদের এই জায়গায় আমরা কি করতে পারি? এই জায়গায় আমাদের এটা ডাউনলোড করতে পারি, যেহেতু বডি আমাদের 50% থেকে ছোট। 50% কিন্তু এখানে হচ্ছে আমাদের এতটুকু বডি হওয়ার কথা, সেই জায়গায় আমাদের 20% বা 30% বডি রেশিও বায়ারের, কিন্তু উপর উইকটা কাজ সেলারের। তো সেটা ভিত্তি করে আমরা এখানে ডাউনওয়ার্ড এটা প্লেস করছি। তো পরবর্তীটা কি করতে পারি? পরবর্তীটা আমরা আপওয়ার্ড করব। এখানে কেন আমরা আপওয়ার্ড করছি? এখন দেখেন মার্কেটে আমাদের এটা আপওয়ার্ড করার পিছনে আমাদের দুইটা লজিক আছে। একটা হলো আমাদের এই যে বড় ক্যান্ডেলটা আছে, বড় ক্যান্ডেলটা এবং এই ক্যান্ডেলটা জাস্ট লক্ষ্য করেন, আমাদের বাইং এটা স্ট্রং, এটার ভিতরে সেলিং আসছে, সেলিং স্ট্রং হয়ে সেলিং একটা ঢুকছে এবং এখানে বাইং মুভের জন্য এতটুকু এরিয়া খালি আছে আরও। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট মার্কেটে স্ট্রং। যদি আমি দেখতে আসি, সেলিং ক্যান্ডেল এটা স্ট্রং, এটা উইক এবং এটা স্ট্রং, পিছনে একটা মাত্র ক্যান্ডেল। আর যদি এটার পিছনে আমি দেখতে আসি, এই সাইডে স্ট্রং, তো এটা হচ্ছে আমাদের 50% স্ট্রং এবং পিছনটা যদি আমি অ্যাড করি আমাদের আরও স্ট্রং বিদে আমরা পরটা ডাউনলোড করতে পারছি। এখন এই বাইং সাইডে আমরা কেন করতে পারছি? আমাদের বাইংয়ের দুইটা মিলে আমাদের এটা উইক, এটা স্ট্রং, 50-50, এটা আমাদের স্ট্রং, এটাও স্ট্রং। তো আমাদের রিসেন্ট যতগুলো বায়ার আসছে সবগুলাই ক্যান্ডেল স্ট্রং, কিন্তু বিপরীতে সেলিং ক্যান্ডেলগুলা একটা উইক, তারপরে আমাদের এটা উইকনেস আছে, এটাও হালকা। তো সো ওভারঅল আমাদের মার্কেট বাইংয়ে দিয়ে আমরা ট্রেড করতে পারি, যেহেতু আমাদের ফার্স্ট টার্গেট ছিল এতটুকু পর্যন্ত, মার্কেট এতটুকু আসা, মার্কেট এতটুকু পর্যন্ত আসছে। এবং আমাদের আর কি আছে? আর আছে রেজিস্ট্যান্সের জন্য 550 একটা রাউন্ড নাম্বার আছে, লাস্টে 50 আছে। তো এখান থেকে আমাদের সেলার এন্টার করতে পারে। তো আমরা একটু জাস্ট সতর্ক থাকবো যে ওইখানে সেলারটা আসতেছে কিনা। আর এখানে বড় রেট ক্যান্ডেল 50%, এইটার ভিতরে 50% থেকে যদি কোনো রিজেকশন আসে, এখান থেকে যদি কোনো রিজেকশন আসে উইক ছাড়ে, তো এখানে মার্কেট ডাউনওয়ার্ড আসতে পারে। ওকে, উইক ছাড়ছে, এখান থেকে রিজেকশন আসছে, 50% এরিয়া থেকে রিজেকশন আসতেছে, উইক ছাড়তেছে। তো উইক যেহেতু ছাড়তেছে, এখানে পরটা আমাদের ডাউনওয়ার্ড আসার চান্স খুবই হাই থাকবে। সেমভাবে বডি ছোট, বডি যদি ছোট হয়ে যায় আমরা দেখে ডাউনওয়ার্ড চলে যাবে, বডি ছোট হলে ডাউনওয়ার্ড আসবে। ওকে ফাইন, আমরা এটা লস করছি। ওকে, সমস্যা নাই, আমরা এটা লস করছি, পরেটা আমরা আপওয়ার্ড দিব। আমাদের এটা আসছে 50% থেকে, আমাদের একটা গ্রিন ক্যান্ডেল যদি হয়ে যেত তখন আমাদের আরও একটা চান্স থাকতো। আর বডি যেহেতু আমাদের 50% থেকেও ছোট হওয়ার কথা ছিল, হয় নাই, রেড হয়ে গেছে, উল্টো সেলিং প্রেশার বুঝতেছে। আসছে কোন জায়গা থেকে? 50% এরিয়া থেকে। আমাদের 50% এরিয়া থেকে যখন আসছে, তো আমরা এই ক্যান্ডেল যখন আসছিল তখন এটা আমি রেডের জন্য করতে পারতাম যদি আমাদের বডি শর্ট হয়ে যেত। এখন এটা নিজে হয়ে গেছে একটা রেড ক্যান্ডেল, প্রেশার এসে রেড ক্যান্ডেল হয়ে গেছে, এখন মার্কেট আপওয়ার্ড যাওয়ার চান্স আছে। তো আমরা এখানে আপওয়ার্ড দিকে ট্রেডটা প্লেস করলাম। পিছনে বায়ারটা কেমন? পিছনে বায়ারটা স্ট্রং, পিছনে একটু 50-50, এটা স্ট্রং। এটার ভিতরে সেলিং প্রেশার আসলেও আমরা এটাকে প্রাধান্য দিব না, কারণ অনেক উপর থেকে সেলার আসছে, সেলার এই জায়গায় অ্যাডজাস্টেড হয়ে গেছে। সেলার আমাদের পিছনে দেখতেছি দুইটা, এটাতে স্ট্রং, এটা উইক। উইক পার্টি অ্যাডজাস্ট হয়, উইক যখন ছিল সে এই জায়গায় অ্যাডজাস্টেড হয়েছে, অ্যাডজাস্টেড যদি হয় অপোজিট পার্টি মার্কেটে চলে আসে। তো যারা আমার ফ্রি কোর্সে আসছো বা ভিডিও দেখতেছো, আমার ফ্রি কোর্সে ক্লাস করতেছো, তারা এইসব জিনিস একটু লক্ষ্য করবা। তোমাদেরকে এইসব জিনিস আমি শিখাইছি এবং এইসব জিনিস জাস্ট প্র্যাকটিস করলেই হবে।
এই কেন আমি আপওয়ার্ড করলাম, এখানে আমরা আপওয়ার্ড করছি এই কারণে আমাদের কিন্তু 50% খালি আছে। দেখেন 50% এরিয়াও খালি আছে, এখান থেকে আমাদের সেলার আসার কথা, এবং আমাদের 550 যে আমাদের রাউন্ড নাম্বারটা আছে, রাউন্ড নাম্বারটা কিন্তু এরিয়াটা খালি আছে। যেহেতু খালি আছে এই জায়গায় একটা আমাদের গ্রিন ক্যান্ডেল হইতে পারে। তো যেহেতু গ্রিন ক্যান্ডেল হইতে পারে আমরা এই জায়গায় আপওয়ার্ড দিয়ে এটা প্লেস করছি। আর পিছনে যদি দেখেন এটা স্ট্রং ক্যান্ডেল, এটা যদি স্ট্রং ক্যান্ডেল হয় মার্কেটের উপর যেতে পারে, ওইখানে গেলে ডাউনওয়ার্ড আসবে। আর এখানে বড় রেড ক্যান্ডেল যেটা আছে, রেড ক্যান্ডেলটা আমাদের ফার্স্টে মার্কেট আপে ছিল, তারপর মার্কেট নিচে চলে আসছে। এইভাবে একটা পয়েন্ট থেকে রেড প্রেশার দিচ্ছে, জানি উপরের উইকটা একটা রেডের প্রেশার, এখান থেকে যখন এতটুকু পর্যন্ত এরিয়া কভার করছে নিশ্চয়ই এক স্ট্রং প্রেশার দিচ্ছে। ফার্স্টে তো মার্কেটে আপওয়ার্ড গেছিল, উপরের দিকে একটা গ্রিন ক্যান্ডেল করছিল, ওইটাকে ডমিনেট করে মার্কেট যখন নিচের দিকে চলে আসছে, তো এর মানে হচ্ছে যে আমার এই জায়গায় কি হয়েছে, সেলার অতিরিক্ত প্রেশার ইউজ করছে। অতিরিক্ত প্রেশার কোন পার্টি ইউজ করছে, উইক ছিল, উইক পার্টি যখন অতিরিক্ত প্রেশার ইউজ করবে তখন সে এই জায়গায় অ্যাডজাস্টেড হয়ে যাবে। তো সো আমাদের পরবর্তী কারণটা আমরা এখান থেকে আপওয়ার্ড দিই। ওকে, আপওয়ার্ডটা আমি কিসের ভিত্তিতে আপওয়ার্ডটা দিলাম, এখানে আপওয়ার্ডটা দিচ্ছি আমাদের লাস্টে 500 দেখতেছেন একটা রাউন্ড নাম্বার আছে 500, এই 500 রাউন্ড নাম্বার থেকে আমরা সাপোর্ট লেভেল হিসেবে এখানে আপওয়ার্ড দিয়ে এটা প্লেস করছি। সো দেখা যাক আমরা এটা লাস্ট পর্যন্ত কি করি। 500 লাস্টে দেখতেছেন 500 একটা রাউন্ড নাম্বার, স্টক রাউন্ড নাম্বার বুঝায়, ওইখান থেকে মার্কেটে সাপোর্ট নিতে পারে। আর যেহেতু ক্যান্ডেল অনেকটা বড় হয়ে গেছে তো এটা ওয়ার্ক করার চান্স খুবই হাই থাকবে, কারণ পিছনে বায়ারগুলা স্ট্রং, পিছনের মার্কেটটা স্ট্রং, এবং দুইটা মার্কেটে কিন্তু প্রেশার মার্কেট। যেহেতু প্রেশার মার্কেট তো সেক্ষেত্রে আমাদের এটা চান্স আর হাই চান্স খুবই হাই। ওকে, আমরা আর কিছু এখানে আসছে, আমরা এটা উইন করছি। তো আমাদের পরবর্তী ট্রেড কী হবে, পরবর্তী ট্রেড হবে ট্র্যাপ, যেহেতু এটা বড় ক্যান্ডেলটা বড়, ট্র্যাপ 1 দিয়ে শুরু হবে। ট্র্যাপ 1-এর ট্রেড, ট্র্যাপ 1-এ আমরা কি করতে পারছি এই জায়গায়, ট্র্যাপ 1 যখন হয়েছে আমাদের ট্র্যাপ 1টা হচ্ছে সাধারণত অর্ডারের সাথে, অর্ডার কি সাইজের সাথে ম্যাটার করে। সাইজ যখন একটু বড় এবং নিচ থেকে একটা বাইং শো করতেছে তো সেই জায়গায় আমরা ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করছি কিসের মাধ্যমে, আমাদের ট্র্যাপের মাধ্যমে। তো আমরা দেখি লাস্ট পর্যন্ত মার্কেট কী করে। এটা যদি আমরা উইন হয়ে যায় আমাদের এটা শেষ ট্রেড, আর যদি লস করি আমরা আরেকটা ট্রেড করব। আমরা এটা উইন হওয়ার চান্স খুবই হাই থাকবে, খুবই হাই আছে। আমরা ট্র্যাপে ট্রেড করছি এবং আমাদের ক্যান্ডেল অনেকটুকু বড় হয়ে গেছে, খুবই হাই চান্স আমরা এটা উইন করবো। সো যারা আজকে ভিডিওটা দেখে আশা করি অনেক কিছু শিখতে পারছেন। আজকে ভিডিওতে আমি অনেক কিছু ডিটেলসে বলছি কোন কারণে আমাদের বায়ার মার্কেটটাকে উইক, কোন কারণে আমার সেলার মার্কেটটা উইক, কেন আমরা এটাকে উইক ধরছি, কেন এটাকে আমরা স্ট্রং ধরছি, ধরে কীভাবে আমরা ট্রেডগুলো প্লেস করছি, মার্কেটে স্ট্রং এবং উইক মার্কেটটাকে আইডেন্টিফাই করে আমরা ট্রেডগুলো প্লেস করছি, সাথে কোন জায়গায় আমাদের 50% ছিল, কোন জায়গায় আমাদের রাউন্ড নাম্বার ছিল, এবং আমাদের বডি সাইজটার উপর ম্যাটার করে মার্কেটে কি করতে পারে সেই সব জিনিস আমরা বোঝার চেষ্টা করছি। যারা এসব জিনিস আসলে বুঝেন নাই তারা আমার ফ্রি ক্লাসে জয়েন করতে পারেন, আমাদের লাইভ ক্লাসে জয়েন করতে পারেন। ওই সব জায়গায় আমি এইসব নিয়ে আলোচনা করব। তো যারা ভিডিওতে কিছু বুঝতেছেন না তারা বলবো যে আমার বেসিক টু অ্যাডভান্স যে কোর্সটা আছে ওইটা দিয়ে শুরু করতে পারেন, বেসিক টু অ্যাডভান্স। দেন আপনি ফ্রি ক্লাসও জয়েন করতে পারেন, দুইটা একসাথে করলে আপনি এই জিনিসগুলা ক্লিয়ার হয়ে যাবেন। এখানে আমরা একটা চার্ট অ্যানালাইজ করে কোন জায়গায় কী হইতেছে সেই জায়গায় আমরা হিট করতেছি, এবং কোর্সে প্রতিটা টপিকের উপর ইন ডিটেলস আলোচনা করা হয়, কেন কী কারণে কী হলে কী হবে, কী হলে কী করবো না, আমাদের এখানে কি কি রুলস আছে, এটার বিপরীতে কোন জায়গায় করলে আমাদের প্রফিট করতে পারবো, কোন জায়গায় করলে লস করব, সব কিছু ইন ডিটেলসে আমরা শিখাবো। এবং যারা এসব ভিডিও দেখে ইউটিউব থেকে শিখতেছেন বা যারা বুঝতেছেন তারা ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, যাতে তারাও শিখতে পারে, তারাও বুঝতে পারে, তারাও এখান থেকে প্রফিটেবল হতে পারে। যদি ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।